শেখ হাসিনা পালিয়ে গেছেন, বিপদে ফেলেছেন নেতা কর্মীদের, এমন উক্তি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেললেও আওয়ামী লীগ নেতাদের মুখ থেকে শোনা যায়নি এতদিন। তবে এবার ফাঁস হয়েছে আওয়ামী লীগের কয়েকজন হাই ভোল্টেজ নেতাদের গোপন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন। জয় বাংলা নামের গ্রুপটির স্ক্রিনশটগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় গ্রুপের অধিকাংশ বার্তায় শেখ হাসিনার প্রতি নেতাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এবার হয়তো শেখ হাসিনার স্বৈরাচারিতা তার দলের মানুষই স্বীকার করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এবার দল থেকে বিতাড়িত হচ্ছেন শেখ হাসিনা। সেই কথোপকথনে যুক্ত ছিলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন, সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট, মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য আফামা বাহাউদ্দিন নাসিম ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ফাঁস হওয়া গ্রুপের একটি বার্তা ছিল সাইদ খোকন থেকে। তিনি লেখেন, দল দাঁড় করাবে কিভাবে, আপার ভাগনারে ছাড়া আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে নাকি? মাহবুবুল আলম হানিফ থেকে রিপ্লাই আসে, আওয়ামী লীগ তো 2018 সালেই আফা লীগ হয়ে গেছে। জবাবে যুবলীগ নেতা সম্রাটকে তির্যক মন্তব্য করতে দেখা যায়। তিনি লেখেন, আফায় তো দেশ ছাইরা দিল্লিতে ভালোই আছে, এখন আন্দোলনের ডাক দিয়ে নেতা কর্মীদের বিপদে ফেলতেছে। এ সময় সাইদ খোকন বলে ফেলেন, এই নেত্রীরে বাদ দেন, এই নেত্রীর আউল ফাউল বিবৃতির কারণে ছেলেপেলেদের মাঠে নামিয়ে আত্মহত্যা দেওয়া যাবে না। সাইদ খোকনের এই কথার সমর্থনও জানাতে দেখা যায় বাকিদের। মাহবুবুল আলম হানিফ বলেন, লিডারশিপ চেঞ্জ করার জন্য কি করা যায় সেটা আলাপ আলোচনা করা দরকার। এক পর্যায়ে ইসমাইল হোসেন সম্রাট আওয়ামী লীগের হাল ধরতে সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান খান ও তাজউদ্দিন পরিবারের কাউকে আনার প্রস্তাব দেন। জবাবে সাইদ খোকন আওয়ামী লীগের নেতৃত্বের জন্য ক্লিন ইমেজের কাউকে দায়িত্ব দিতে বলেন। মাহবুবুল আলম হানিফ অবশ্য বলছেন, পুরো শেখ পরিবার থেকে আওয়ামী লীগকে আলাদা করার কথা। তবে বার্তা আদান প্রদানের একটি অংশ জুড়ে ছিল তাকে দলীয় মনোনয়ন ও শেখ হাসিনার পরিবারতন্ত্রের বিরোধিতা। এ সময় ইসমাইল হোসেন সম্রাট ও সাইফুজ্জামান শিখর সাকিব আল হাসানের মনোনয়ন নিয়েও খুব চাড়তে দেখা যায়। সাইফুজ্জামান শিখর ও সম্রাট সাকিবকে চিটার বাটপার বলেও সম্বোধন করেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।